কোরআনের তাফসীর করতে গেলে কিছু এলেম লাগে। কোনোটা আছে 15, কোনোটা আছে 25টা এলেম লাগে। সেগুলো কি? ইলমে লগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিক, মানসুখ, শান নুজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিবা, এই সব ইলম দিয়ে তাফসীর করতে হয়। আমি কাশাফ পড়াইছি অনেক দিন। আমি জামিউল আজহার থেকে পড়ার পরে আমি কোনোদিন আজহারি লেখি না। আমি মদিনার বিশ্ববিদ্যালয় প্রফেসর ছিলাম। আমার সাবজেক্ট খুব হার্ড সাবজেক্ট, ল এন্ড জাস্টিস, আইন ও বিচার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় 1966-এ এমএ পাস করে লন্ডনে পড়াশোনা করেছি। তো আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু, নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করে, ওয়াস্তাকবারু আনহা, আর জানে শুনে আমার আয়াতের সাথে তাকাব্বুরি করে, আল্লাহ বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আমি আসমানের দরজা খুলব না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, আসমানের দরজা খুললে কি উপকার হয় আর বন্ধ করলে কি ক্ষতি হয়? প্রশ্ন আসে না? এটা হাত উঁচ করে যখন প্রশ্ন আছে। আপনারা দেখেন এখানে তাফসীরুল কোরআন, এখানে যদি এই তাফসীরুল কোরআন না বলে আজে বাজে ফেসাল পাড়ে, তাহলে এই কমিটিকে আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। মাওলানা এদিকে আসেন, আসেন, আপনি মুফাসসির মানুষ। এটা একটু পূর্ব দিক, আরে তুমি আসো এদিক, বয়স তো আসেন ভাইজান, একটু ওই দিক টান দেন, ছেলে ওই দিকে একটু টান দেন, আসেন আমার কাছে ভাই। আলিমদের এখানে লাগবে না, আমি এর উস্তাদ। আমি একটু আগেই বলেছি, শাফাআত করবে 3 শ্রেণীর ব্যক্তি। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন, 3 শ্রেণী। প্রথম আল আম্বিয়া, নবীগণ, নবীর বহু বচন আম্বিয়া। এরপরে বলছেন উলামা, যারা হক্কানি আলিম। কোন ধরনের আলিম? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের মধ্যে আমল নাই, যাদের মধ্যে সুন্নাত তরিকা নাই, তারা কেমন আলেম? আর তাদের সম্পর্কে হুজুর বলছেন, ওয়াবাদুল ইলম ইনদা গায়রি আহলিহি কা মুকাল্লিদিল খানাজির ওয়াল জাওহারা ওয়াল লুলুয়া ওয়াজ যাহাব। যারা ফাসিক আলিম, যারা ফাসিক আলিম, আমল নাই, সেই লোক আলেমদের কাছে ইলম গচ্ছিত রাখা মানে শুকরের গলায় মণিমুক্ত রাখা। এই জন্য আপনাদের মাদ্রাসার একজন বড় আলেমকে আমার সামনে বসায় রেখেছি। আমি আলেম ছাড়া ওয়াজ করতে গেলে ভয় হয়, আর আলেমদের সামনে ওয়াজ করতে আমার ফুর্তি লাগে, কেন ওরা বোঝে। আর আওয়ামুন নাস মানে সুম্মুম বুকমুম মার্কা। এই জন্য আলেম বানান, হক্কানি আলেম বানান। আমি দেওবন্দ মাদ্রাসা যখন পড়ছি, আমার উস্তাদ ইংরেজি 1952 সালে আমি দাওরা পড়ি। আমার উস্তাদ আল্লামা হুসাইন আহমদ মাদানী, এশিয়া মহাদেশের মধ্যে বড় যদি 5 জন 10 জন আলেম থাকে, তার মধ্যে আল্লামা হুসাইন আহমদ মাদানী নাম শুনছেন না? আমার উস্তাদ। আমরা আলেম হতে পারি নাই, ডিগ্রি আছে আমাদের অনেক, কিন্তু আমরা আলেম হতে পারি নাই। অতটুকু হতে পেরেছি, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ যতটুকু আমাদেরকে সামান্য থেকে সামান্য দিয়েছেন, সেই সামান্য থেকে কোরআন হাদিসের আলোচনা করব। আপনারা কি রাজি? এই জন্য আপনাকে হুজুর এনে বসাইছি। وهبت النفس للنبي
ইন আরাদান নবী আয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআনের তাফসীরের সময় যদি বিভিন্ন কিচ্ছা কাহিনী আজেবাজে জিনিস দেখায়, কমিটির কিয়ামতের মানা নেই, ধুলাই খালে নেবে না, যাত্রা বাড়ি নেবে। মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। হুজুর বলছেন কোরআনের তাফসীর যদি মন গড়া কেউ করে তার বাসস্থান হলো জাহান্নাম। এটা হাত বুঝুন যখন কি আমি সৌভাগ্য হয়েছে, আমি অনেক দিন পরে দেশে বাংলাদেশে আসছি। আমার ছেলেমেয়েরা আমেরিকা থাকে, লন্ডনে থাকে। আলহামদুলিল্লাহ। এই আপনাকে আশিক দেখেন যেগুলা নিচে যেগুলো সাল পালেমে পড়া না, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তখন আশিক কেবল 7-এর ছাত্র। তারপরে তো হুমায়ুনের মাইয়ে বিয়ে করছিল, আমি তখন জার্মান। আমি দোয়া করি 3 শ্রেণীর লোক শাবাত করবে। কয় শ্রেণী? মৌলানা ভাই একটু বলেন কয় শ্রেণী? প্রথম আম্বিয়া আলাইহিস সালাম। আম্বিয়া আলাইহিস সালামদের সম্পর্কে এই যে কয়েকদিন কথাবার্তা হচ্ছে, নবীদের, আমার রসুল, তারপরে কাউবাই ছিল। আমি মিজানুর রহমানের উস্তাদ আবু বকর দারুন নাজাতের আমি শর্ষিনী মাদ্রাসায় কিছুদিন মুহাদ্দিস ছিলাম। সেই সময়ও বুখারী পড়ে আমার ছাত্র। আমি মিজানুর রহমানকে বলছি তোমার উস্তাদ আমার ছাত্র, কিন্তু মিজানুর রহমানের অনেক এই দেশের পপুলারিটি আছে, এই দেশের অনেক অনেক মানুষ ভক্ত আছে, আমিও তার ভক্ত। কিন্তু বলছি ভাই হরফে ইস্তেসনা করে কিছু জিনিসকে একটু কাটছাট করো, কারণ আমার রসুলকে আর কাউ বলে বলা যায় না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা লা তাকুলু রাইনা, আমার রসুলকে তোমরা রাইনা বলো না, বোকা বলো না, রাখাল বলো না, নিম্ন স্তরের মানুষ। এক আর সূরা নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা অন্য মানুষকে যে নামে ডাকো আমার রসুলকে সেই নামে ডাকো না। Responsibility. He was a exceptional, pious and dedicated Muslim through the reservation. Why not? This is the disposition will be connected. You should know to taking by believers. This is the right expression of the speech. So can maybe তোমরা আমার রসুল সকলের থেকে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি যত সময় বলবো আমি হাফেজ মানুষ, এগুলো রাখছি। যদি কোনো ভাই বলছে নাই নাই কলি ঠেসে ধরবো। আমিও 6 মাসে কোরআন হেফজ করেছি। আমার আম্মা কোরআন হাফেজ ছিলেন। আমার মামা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, এই যে বিচারা আমার বাড়ির পাশে বাড়ি, কথা বলেন না কেন, আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি মতন এত বড় আলেম আজও বাংলাদেশে জন্ম নেয়নি। আমার আপন মামা। আর আমার ছোট খালু ছিলেন বাংলাদেশ তাবলীগ জামাতের আমির মরহুম আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এখানে যারা তাবলীগ করেন উনি অত্যন্ত বড় আলেম ছিলেন, কলকাতা আলিয়া মাদ্রাসার। উনি আমাকে বললেন, আমি তখন 1972 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের প্রফেসর। তখন আমাকে বলল তুমি আমাকে টুঙ্গির ইস্তেমারের জায়গায় তো সংকলন হচ্ছে না নজরুল, তুমি একটু আসো। তো দেখলাম আমার খালুজান, আমার স্ত্রী বলল যে খালুজান আপনাকে টেলিফোন করেছে। সেই সময় মোবাইল কিছু ছিল না, ওই সরকারিভাবে যেটুকু পাইছি ওই টিকটা আমার ঠিক আছে, আমি চেষ্টা করব খালুজান
আমি ওখানে গেলাম, যাওয়ার পরে দেখলো যে কাকরাইল মসজিদই তো জায়গার সংকলন হয় না, তা তুমি একটু রাষ্ট্রপতিকে বলো। ঠিক আছে, রাষ্ট্রপতিকে আমি বললে আমার কথা হয়তো যদি শোনে খালুজান আমি যাব। যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বিদেশের লোকেরা সংকলন হয় না, ভাইজান তখন 200 বিঘা জায়গা দিয়ে দিল। আমার সঙ্গে তাবলীগ জামাতের বড় মুরব্বী আব্দুল মকিত ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন, উনি আমার অনেক জুনিয়র। আমি যখন ইউনিভার্সিটি থেকে যাই পিএইচডি করে লন্ডনে, উনি তখন ডিগ্রির ছাত্র, দেখেছেন। তারপরে হয়ে গেল হাইরে বাবা, কিছুদিন যাওয়ার পরে গন্ডগোল। আমাদের দেশে যেটা তাবলীগ বলে, আসলে এটা তাবলীগ না, এটা হলো দ্বীনি দাওয়াত। যদি তাবলীগ বলতে হয়, এই আমার মুফাসসির ভাই আছে, আল্লাহ কোরআন পাকে সূরা মায়েদার ভিতরে বলছে, ইয়া আইয়ুহার রাসূল সার্কুলেট for me all those my sentence, ya ayyuhar rasul balligh ma unzila ilayka min rabbik, আপনার কাছে যে কোরআন নাযিল করেছি এইগুলো মানুষের কাছে পৌঁছায় দেন। যদি তা না করেন ফামা বাল্লাগতা, তাহলে আপনার রিসালাতের দায়িত্ব হলো না। এখন এই আয়াত যখন নাযিল হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিঠি লেখে। চিঠি লেখলে অনেক মুশরিক, অনেক কাফের, এই কি এটা কি করে বন্ধ করিস নি যা দিশার। তো হুজুর চিঠি লিখলেন। চিঠি লিখলে মাত্র একজন খ্রিস্টান বাদশা, ইথিওপিয়ার প্রেসিডেন্ট বাদশা নাজাশি তখন ঈমান আনে। যেরকম আল্লাহু আকবার, এই উনার গায়েবে জানাজা হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। আর এতদিন কাবা শরীফে গায়েবে জানাজা হয়নি। কিছুদিন আগে আমাদের সাইদি, আমাকে আবু সাইদ ভাই, স্নেহের আমার ছোট ভাই, উনি শাহাদাত বরণ করার পরে আমি মক্কা শরীফে, আমি মক্কা শরীফে আমরা ওনার জন্য গায়েবে জানাজা করছি। যেরকম আল্লাহু আকবার, একটু হাত উঠান। আপনারা তো এই দেশে করছেন, আমি তো দেখলাম। আমি ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইসি সাহেব, ওনার আব্বা আমার শিক্ষক। আমি কাবা শরীফের সবচেয়ে বড় ইমাম আব্দুর রহমান সুদাইসি, ওনার বাড়ি হলো সুদান, কিন্তু ওনার আব্বা বাদশার মাইয়া বিয়ে করছে, এই সালমানের হুহুরি বিয়ে করে, ওর নাম সালেহা। আমার কাছে আল্লাহ আমাকে 34 বার হজ করাইছে দীর্ঘদিন মক্কা মদিনার মাটিতে। আমি যেরকম আল্লাহু আকবার, আমার এই 97 বছর আমার অধিকাংশ যৌবনই কাটাই দিছে আমি মক্কা মদিনায়। আল্লাহর নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি দিলেন। সমস্ত কাফের বাদশারা গ্রহণ করে নেই, কিন্তু ইথিওপিয়ার প্রেসিডেন্ট বাদশা নাজাশি ঈমান আনলো। লজ্জা করে নেই। লাইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদান লিল্লাহ, ঈমান আনতে লজ্জা করে নাই হযরত ঈসা। লাইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদান লিল্লাহ। আল্লাহর কোরআন আপনাদের ভালো লাগতেছে না? এমনি কিচ্ছা মিচ্ছা ওইগুলো বলিনি, আমার ঘৃণা করে। ও যারা মূর্খ বক্তা সেইগুলো, কোরআন নেই, হাদিস নেই, কি কয় না কয়, আউয়াল আখির কিছু নেই। দেখেন আমাদের দেশে এই জন্য ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, ইন্টিকেটমেন্ট দিস দ্য সালাম who can breathe in times of divination, because so that is including responsibility how ribbon. But there are those who, if we establish them in the land and establish the polar prayer, this will be authority. Oh Muhammad, this is the people will be exactly.
হুজুর হাসিস না, শুনো মানে আমরা প্রফেসর, মানুষকে আনন্দ দেই। আমি বললাম ভাইজান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠিতে মাত্র একজন ঈমান আনছে। মাওলানা একটু বলেন কয়জন? একজন। এইরকম দেখা কয়জন? আমি তো অনেক সময় আইসি না, আমি বাংলাদেশ আসছি কয়েকদিন আসি আর গোটা বাংলাদেশে একটু তফসিল করছি। তো এইবার রংপুর আসছি, যেরকম আল্লাহ আকবার। এই রংপুরের মাটি আমার শ্বশুরের মামার দেশ। যদি রংপুরবাসী যদি বেয়াদবি করে, আমার শ্বশুরের জায়গা আমি বিক্রি করে ফেলাবো। মনে করছিস কি পরে পরিচয় দেওয়ানি রাখ? হরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। অনেকে কয় বুড়ো কি ওয়াজ করতে পারেন, দেখেছেন? মনে হয় 14 বছরের কি টানে, তাই বলতেছে না? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। হুজুর চিঠি দিলেন। পারস্যের বদমাইশ নাস্তিক প্রেসিডেন্ট, এই শয়তানটা আমার রসুলের চিঠিকে ছিঁড়ে ফেলল। আল্লাহর হাবিব শুনে কান্নায় ভেঙে পড়ে বুখারী শরীফের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব বললেন, আইয়ুমাজ্জাকা কুল্লা ইনদা মুমাজ্জিক। আল্লাহ আমার চিঠিটাকে যেমন ছিঁড়ে ফেলল, তুমি ওর রাষ্ট্রকে তুমি টুকরো টুকরো করে দাও। হাত উঠান, হাত উঠান, হাত উঠান। এই জন্য বসাই তুইছি, যদি আমার ভুল হয় সাথে সাথে বলবেন যে হুজুর এ আমরা পড়ি নেই, কানটা ধরিয়ে বিনেমে দাও। 97 বছর আর ওয়াজ করব না। হুজুরের হাতে চিঠি ছিঁড়ে ফেলছে, হুজুর খুশি না বেজার? ভাইজান আমার সাথে বলেন, আপনার সাথে বয়স আমার কম না। কথা বলবি না তোরা, ওয়াজ শুনবে বেড়া, এদিকে জীবনে বড় ওয়াজ শুনছে, বুড়োর ওয়াজ শুনে চেয়ার নিয়ে বসো। আর তোরা যারা আমার নাতিপুতিরা আয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 90 বছর বয়সের পরে মুসনাদে আহমদের মধ্যে আসছে, আল্লাহ নিষেধ করেছে আমার বান্দার কোনো গুনাহ লেখো না। এটা তাফসীরে মারুফুল কোরআন, কোরআন শুয়ে বলছি, যদি না থাকে আমি আপনাদের সামনে আমি জিভটা কেটে ফেলবো। তাফসীরে মারুফুল কোরআন মুফতি শফি সাহেবের এটার বঙ্গুনুবাদ দেখুন অথবা উর্দু খণ্ড দেখুন, মুসনাদে আহমদ থেকে হাদিস আনছে। যখন 90 বছর বয়স হয় তখন আল্লাহ বলেন আমার বান্দা নেকিতে লেখো, গুনাহটা লেখো না। আর তখন তার নাম হয়ে যায় আসিরুল্লাহ, আমিনুল্লাহ। যেরকম কি নাম? আসিরুল্লাহ। আপনার বয়স আব্দুর রহমান, আপনার 90 বছর বয়স হয়ে গেলে, আর আপনি যদি নামাজি হন, আপনি যদি আল্লাহ রসুলকে মানেন, তাহলে আপনার নাম হবে আসিরুল্লাহ, আমিনুল্লাহ, জমিনের বন্ধু। আল্লাহ তাআলা আমার বয়স গুনার পার হয়ে গেছে 97 বছর, আর 3 বছর হলি আলহামদুলিল্লাহ 100। এদিক টাকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি যখন ছিঁড়ে ফেলছে, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আপন খালাতো ভাই। কি এত আসতে? খালাতো ভাই। হুজুরের বরদোয়া 10ই মুহররমে যোহরের নামাজের পরে এই আয়াতে কারিমা নাযিল হয়, ওয়া মান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ
যারা আল্লাহর জন্য হিজরত করে, এই অবস্থায় যদি কেউ মারা যায় ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আমার দিনকে জমিনে কোরআনের শাসন পাওয়ার জন্য যারা আন্দোলন করবে আর যারা মৃত্যুবরণ করবে ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আমার কোরআনের শাসনের জন্য, আমার বিধানের ওহীর বিধান পাওয়ার জন্য যারা মৃত্যুবরণ করলাম, আমি আল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম আর তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিলাম। ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আল্লাহর কালাম ভালো লাগতেছে না? ওই অমুক তমুক দাদি খালু মামু এর কাম বাদে নেই। আমি নিজের বাংলাদেশ, আমি নবম সেক্টরের একজন বীর উত্তম, এদেশ আমরা বানাইছি। আমি যে সন্তান জন্ম দেয় সেই বোঝে সন্তানের বেদনা কি, আর যে সন্তান জন্মাই নেই ওই বুনির বাচ্চা অমুকের বাচ্চা কয় আমার আব্বাকু আমার নানুকো, ওডালো মুখের মায়া, কিন্তু যে বিটি পেট দিয়ে বাহির করছে এই জানে সন্তানের কেমন মজা। এদেশ আমরা 1971 সালে দেশটাকে বাংলাদেশ আমি স্মরণ করছি আল্লাহ রসুল এবং মুমিনদের। বাংলাদেশ যারা প্রথম মুরব্বী ছিলেন এদেশ স্বাধীনের ব্যাপারে, 1 নম্বর সেক্টর মেজর জিয়াউর রহমান, 2 নম্বর মেজর খালেদ এবং রফিকুল ইসলাম শফিউল্লাহ, তারপরে মীর শওকত আলী, উইং কমান্ডার এম এ বাশার, কাজী নুরুজ্জামান, আতাউল গনি উসমানী মার্শাল, এম এ জলিল, হেডকোয়ার্টার থেকে পরিচালিত 11 নম্বর সেক্টর কর্নেল আবু তাহের। এখানে যারা আছে এই দিয়ে আমরা সাথে, এখন আমার হাতের মধ্যে সুরসুরি করে, এখনো ভিতরে ভিতরে। হুজুর বরদোয়া করলেন, সাথে সাথে পারস্য টুকরো টুকরো হয়ে গেল। মুস্তাজাবা, নবীদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। না বুটকেলি বলে দিও, নবীদের দোয়া, এইটি কথা হাত উঠলো না। হায় হায়, নবীদের দোয়া কবুল হয়। হুজুরের দোয়া কবুল হয়ে গেল, টুকরো টুকরো হয়ে গেল। পারস্যের বাদশা খসরু পাগল হয়ে গেল, উলঙ্গ হয়ে থাকে। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক জেন মুরিদ তাকে ঘর ধরে সাগরের মধ্যে ডুবাই দেয়। আপনারা তো জানেন, আজকে আমি বুখারী পড়াই, যে কোরআন হাতে আমি 62 বছর শুধু বুখারী পড়াই, হাজার হাজার আলেমদের আমি উস্তাদ। এরপরে বাদশাহ খসরুর ছেলে সেই মাকে প্রস্তাব দিল, আমি তোমাকে বিয়ে করব। এতদিন আব্বা সার্ভিস দেশে, তোমার সুন্দরী চেহারায় আমি তোমাকে বিবাহ করব। শুনছো, আল্লাহর নবীর কাছে সূরা আহজাব তখন নাযিল হয় মদিনায়। মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লা সুন্নাতাল্লাহি ফিল লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কদারাম মাকদুরা। আল্লাহর কোরআনের তাফসীর শুনবেন তো? হ্যাঁ, শুনবি তো? হাসিয়ে এর কথা ওর কথা। আল্লাহ কোরআনে বলেন, ফালা তাকুদ বা'দা যিকর
সূরা আরাফের ভিতরে আল্লাহ বলেন, যা তার তাফসীর শোনা যাবে না, যার তার শুনতে আল্লাহ কোরআনে নিষেধ করেছে, ফালা তাকুদ বাদা, তোমরা বসো না ওই সমস্ত লোকদের মজলিসে, মিটিংয়ে যারা কোরআন হাদিস জানে না। কোরআন হাদিস জানে যারা জানে না, কোন মুসলমান যদি ওই মজলিসে বলে তাহলে এই কোরআনের আয়াতের খেলাফ হবে। ফালা তাকুদ, শুনছেন মাওলানা সাহেব কি কইছেন? এ কথা আমার কথা না, আল্লাহর কথা। এটা হাদিস করা সূরা আরাফ। যদি এর সূরা আরাফের মধ্যে আয়াতটা না থাকে, আমি আপনাদেরকে 1 লক্ষ টাকা ঘোষণা দিলাম, দিয়ে দেব, চেক করে আয়। আজকাল ছাগল ফাগল, হায় হায়। সেদিনকে এক মৌলবী বলতেছে, তোমরা এই বড় চেহারা আছে এই মহিলার দিক তাকাও। সি সি সি। আল্লাহ কোরআনে বলেন, গায়ের মুহাররম কোন মহিলাকে ইচ্ছে করে যদি সে দেখে তাহলে গুনাহ হবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা ঘরের ভিতরে থাকো, বাইরে যখন যাবে তখন পর্দার সঙ্গে তোমরা যাবে। পর্দা একটা, আর একটা জিলবাব। যেরকম কি একটা হলো আওরাত, আর একটা জিলবাব। এদেশের মৌলবীর জিলবাব বোঝে না। এদিক তাকা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন দেখুন আমার রাসূলের চিঠি ছিঁড়ে ফেলেছে। বাদশা খসরু তার ছেলে মাকে বিয়ের প্রস্তাব দিল। কত বড় খারাপ কথা। ইউহাবাত নাফসাহা লিন-নবী, হাত উঠান। ইউহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নাবিয়্যু আয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন ভালো লাগতেছে না? কেমন লাগতেছে? হ্যাঁ, যারা কেমন লাগে? আল্লাহ কয় ভালো লাগবে না তাদের। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আল্লাহ কোরআনে বলেন, কোরআন ভালো লাগে না যারা কাফের, যারা যাদের জন্ম ঠিক নাই, যার সন্তান যারা, ওদের কাছে কোরআন ভালো লাগে না। হুজুর কোরআন তেলাওয়াত করলে ওলীদ ইবনে মুগীরা, কোরআন শরীফের মধ্যে আসছে, উতুল্লিম বাদা যালিকা জানিম। জালিকা জানিম মানে জারদ সন্তান। ভুল গেলে বলবেন। ওলীদ ইবনে মুগীরা তার মা এই আয়াতে কারিমা নাযিল হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে ওলীদ ইবনে মুগীরার মা তানজিলা। সে আসে বলে, মুহাম্মদ, আমার ছেলে তোমার কথা শোনে না আর গন্ডগোল বাধায়। ওয়ালকাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন যখন বলবে তোরা হট্টগোল বাধা, এই কোরআন যেন মুহাম্মদ না বলতে পারে। আল্লাহ তার নিজের পরিচয়টা তার মার মুখ দিয়ে কাবা শরীফে বলে দিল। আমার ওলীদ এই কাবা শরীফের মধ্যে এই দেশে 19 জন বড় বড় নেতা, তার পেছনে আমার এই বাচ্চা হইছে, আমার এই ছেলেটা জারদ সন্তান। একেবারে ডাইরেক্ট কোরআন শরীফ। ভালো লাগতেছে না? আজকে সব জায়গায় দেব। হা হা, আমার রাসূল হুজুর বর্দা করলো, খসরু মারল তার ছেলে, তার মাকে বলল আমি তোকে সার্ভিস দেব। নিজের মাকে কেউ বিয়ে করে? মা রাগিয়া পারস্যের লোকেরা
শিরিনকে অমিয়াম ওই দেশের রাজত্বর ক্ষমতায় যখন দিল, হুজুরির কাছে পরের দিন 11 রবিউল আউয়াল সোমবারে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাই দেয়, উতুলুমা জোরে উতুলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আপনারা কোরআনের পাগল না বেটা? খালি গান গাও আর গজল গাও, কোরআন কইতে পারো না? আল্লাহর হাবিব বলেন, এই পারস্যের খসরুর মেয়ে শিরিনকে যখন রাষ্ট্রের ক্ষমতায় দিল, কোরআন হাতে রাখে বলছি, মিশকাত শরীফের বাবু কিতাবুল ইমারতের 321 পৃষ্ঠা আল ফাসল সালেস হাদিস আসছে, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমারহুম মিমরা। হুজুর কন্যা খান, আপনার দেশে হাদিসটা নাই? সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না। No nation can prosper who give the state ruling to the woman. যারা নারীদের অবয়াই কর্তা হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না। কথা বল না হুজুর, আর কয়দিন বাঁচবে? হক কথাটা বলতে পারেন না মুরব্বী? সেই জাতি আগে ইংরেজি দিলাম এই জন্য যাতে মানুষ অল্প অল্প বুঝুক। No nation, আমরা ইউনিভার্সিটি প্রফেসর, শয়তান বদমাইশ, এগুলো কি নজর, খালি চোখ পড়লেই বোঝে। মানুষ প্রেম করলে কোন নজরে কোন টোপা মারে সব আমরা জানি। এই সব শয়তানকে পড়াইয়া পাকা শেয়ানা মাল হয়ে গেছে। সেই জাতি কোনদিন সফলতা অর্জন করতে পারে না। আমাদের দেশের বক্তাদের মুখে এখন কুলুপ মারছে, এই বক্তাদেরকে আল্লাহর উপ থেকে গজব আসবে। এরা এখন সুদী রস করে না, আর নারী নেতৃত্ব ওয়াজ করে না। চলে যাবেন? হায় আল্লাহ, তাও আশ্বাস করতেছি, ঠিক আছে তো? আল্লাহ, বসো বাবা, বসো ভাই, তুমি আসো। আপনাদের মনে ভালো লাগতেছে না? আল্লাহ রাসূল মানে কখনো কামিয়াব হবে না, দেশের হবে না, দশের হবে না। যখন তোমরা এই দায়িত্ব তাদেরকে দিবা নারীদের কাছে, সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা মহিলার কাছে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দেয়। হুজুর বলেন 8 প্রকার গজব হবে। কয় প্রকার? কতালাহুল হুবরাম, এটুকুন কতালাহুল হুবরাম। এই গুনার কারণে তামাম পৃথিবীতে সন্তান মেয়েদের সিজার করার সংখ্যা বেড়ে যাবে। কথা কন না কেন? সিজার, আমার মার 19টা সন্তান। আমার মা যদি দুটো সন্তানের পর তো মায়া বড়ি খাত, আজকে এখানে ওয়াজ করত কেডা? আবার আমার স্ত্রী ও বুড়িরও 19টা হয়েছে। আমার 19টা সন্তানের মধ্যে আমার 5ম নম্বর সন্তান। এটা এই রংপুর বিভাগে দিনাজপুর ইমাম প্রশিক্ষণের যে ধর্মীয় শিক্ষক আমার ছেলে সাব্বির আহমদ। আপনাকে এই 9 জেলায় যত মৌলবীরই যাবে ট্রেনিং দিতে, আমার সাওয়াদের কাছে যাওয়াই লাগবে। আমার ছেলের নাম সাব্বির। দিনাজপুরে হাজী দানেশ ইউনিভার্সিটি আছে না, তার পাশে আছে ধর্মীয় শিক্ষক আমার। এই রংপুর যত মৌলবীরে যাবে তার সার আমার সব। আমরা কম জায়গায় বসি নেই। এখন সিজার, আমার মাইয়া আপনার মাইয়া, আমার পিঠার বউ আপনার পিঠার বউ। আগে আমার মার 19টা সন্তান হয়েছে, সিজার করা লাগেনি। আগে সিজার ছিল না রিয়াক। কিন্তু হুজুর বলেন, যখন তোমরা নারীদেরকে রাষ্ট্রের দায়িত্ব দিবা,
আল্লাহ তাআলা তখন সিজারের সংখ্যা দুনিয়ায় বেড়ে যাবে। কথা কোনা যে না কবে সে আল্লাহ রাসূলের দুশমন, হাত উঠা জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বর, নিকৃষ্ট লোকের সন্তানেরা দেশ চালাবে, যারা নিকৃষ্ট লোক, মুখাফাতা শাররিহি, তিরমিজির হাদিস, তাদের ভয়তে কথা বলার জন্য। এরপরে যারা চাকরি করবে প্রশাসন বিভাগে, তারা বড় ডাকাত সাজবে। এই ওয়াজ মৌলবীরা করে না। আমার দেশের মৌলবীরা আগে সুদী রস করত, এখন সুদী রস করে না, সুদী রস করে না। আরে বাটপাড় মৌলবীরা, তোদের আল্লাহর কাছে জবাব দিতে হবে। আফজালুল জিহাদ বলেন, আপনার আলেম ওলামা আমার সাথে বলেন, আফজালুল জিহাদ মান কালিমাতুল হক ইনদা সুলতানুল জাহির। হুজুর বলেন, জালেম বাদশার সামনে একটা হক কথা বলা দুনিয়ার সবচাইতে বড় জিহাদ। হাত ওঠা, নারাই তাকবীর। যে আসতে বলবে সই গুরু বিল্ল, নারাই তাকবীর। আল কোরআনের আলো, এই ঘরে ঘরে জ্বালাইয়ে তোরা নষ্ট করেছি। আল কোরআনের আলো, আল হাদিসের আলো সংসদে যাও। সংসদে চললে আজ এই বিপদ আমাদের হতো না। না, সংসদে হবে, ঘরে ঘরে জ্বালাইয়া ওদেরকে দেবা ওখানে, ওখানে যাইয়া একটু দেখেন। আমি আপনাদের রংপুর উত্তরবঙ্গে এসে প্রকাশ্য বললাম, আজ পর্যন্ত পার্লামেন্টে যারা গেছে তারা কোরআনের হামিয়া নামাজ প্রতিষ্ঠিত করতে হয়। এখানে যারা উলামায়ে কেরাম আছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেব, আল্লাহ পাক সূরা হজের 41 নম্বর আয়াতে 17 পারায় আল্লাহ বলছেন, দেয়ার দোজ দি ইনক্লাইন্ড অফ দি পার্লামেন্ট, দোজ আর আই থিংক দিস ইজ দ্য ইনক্লুডিং বিফোর বাই পার্লামেন্ট, ইট উইল কাম সো বেবি। দেয়ার দোজ হু, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. যেরকম আল্লাহ আকবার। আমার আপনার আগে যে ডিসি ছিল আমার ছাত্র, ডিসি এটিএনের ওসিটোসিন এগুলো নিচে, ওগুলো আমি গুনি না। এখনো যারা সচিবালয় আছে, আমার সেদিনকে টেলিফোন করছো, আমি তখন লন্ডনে, তো আসিফ নজরুল স্যার কেমন আছে? আমি ভালো আছি। তুমি ভালো আছো? ভালো ভাই চালাও, ভালো ভাই চালাও। হায় হায়, আমার শ্যালক, স্বাস্থ্য শ্যালক, গরিব মানুষ, এই রংপুরের থেকে আলু এনেছে চিটাগাং পর্যন্ত, তার 5,000 টাকা তাকে বকশিস দেয়া লাগছে। আগে বকশিস দিতে হতো 3,000, এখন 5,000। ইলেকশন হই নাই তাই 5,000। একটু ভালো করে শোন। আপনাদের কেমন লাগতেছে আল্লাহ জানে, ভালো লাগতেছে না? 3 নম্বর দেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে যাবে। ফালা তাজিদান্না আহওয়াসহুম, সেই দাম তোমরা কমাইতে পাবা না, কৃষকরা জ্বলে পড়ে মরবে। ওয়াদানা আলাইকুমুল হারস, নাসাই শরীফের হাদিস। 4 নম্বর, ওয়াতা'আর রাজুলু ইমরাতাহু ওয়া আব্বা উম্মাহ, স্ত্রীর তাড়নায় মাকে ছেলে কষ্ট দেবে। ওয়া আদনা সাদিকা, অপরকে ভালোবাসবে, শালীনি আপন করবে। আর আপন বোন ভাইকে দূরে রাখবে বাহে। আপনার রংপুরের ভাষায় ওয়াজ করলাম,
বাহিরে নিজের বোন আর ভাইকে পর জানবে ওয়াদনো সাদিকা। কথা বলিস না গান। আমার মুর্শিদ পরশ মনিরে লোহারে বানাইলি কাঞ্চা সোনা। যেরকম আল্লাহ আকবার। ও তুই ওলিউল্লাহর কাছে থাকবি ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। তোরা ওলিউল্লাহদের কাছে থাকবি, কোন বাটপার কোন বদমাইশির কথা তোরা শুনবি না গো। গোপালিয়া নজরুল কয় কোন বদমাইশির কথা শুনবি না। লোহারে বানাইল কাঞ্চা সোনা। নজরুল কয় লোহারে বানাইলি রে কাঞ্চা সোনা। আপনাদের কেমন লাগতেছে তাই কন? একটু হাত উঠে যখন কেমন লাগতেছে? শালির নিয়া ঘরের মধ্যে রাখবো রে পাট পাড়ারা, আর নিজের আপন ভাইকে দূরে রাখবে, আর মা বাপকে বৃদ্ধা আশ্রমে রাখবে। আপনার একটু আমার সাথে কথার একটু সায়ও দেন না। আমি আইসে কি ভুল করলাম নাকি? সেদিনকে এক এমপিরিয়াম বলছে, তুই যে এমপি হয়েছিস আমার সামনে ইংরেজি পেপারটা ভর্তি পারবি? আমার শালা ভাই, মানে আমার স্ত্রীর স্বাস্থ্য ভাই, তার শালাকে তো ভালো ভাই কচু দেওয়া যায়। মানে এদিকায় দুলু ভাই আমার কাছে জানে যে দুলু ভাই গেলি তো একটা জিজ্ঞেস করবে। আমার স্ত্রী কয় তুমি আগে আর জ্বালায় না সোনা পাখি। হাই 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 হাই, মা বাপরে বৃদ্ধাশ্রমে রাখা যায়? আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ইবাদতের পরে মা বাপের তাজিম করো, মা বাপের খিদমত করো। অন্য আয়াতের মধ্যে আসছে, কোরআনেও আসছে তুফিউ ওয়ালা তানহারহুমা। এটা কোরআনের আয়াত। উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাপকে ঝিড়িক দিও না, ধমক দিও না। উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। বাধ্যতামূলক পিতা মাতাকে সম্মান করতে হবে। এই কথা কে বললেন? এটা যখন কে বললেন? সেই মা বাপকে এই জানোয়ার তুই বৃদ্ধাশ্রমে রাখলি। কি কথা? আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে শুনুন। ৫ম নম্বর না চার দিয়ে ওই একটু প্রথমে একটা ঢোকে যা যায় আর ক্লিয়ার, এর পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে বুড়ো। ৫ নম্বর দেশে দেশের বিভিন্ন ধরনের দল পয়দা হবে, আর তাদের মধ্যে মুসলমানেরা খুনোখুনি করবে। সিফিনের যুদ্ধে আলীর পক্ষে কিছু সাহাবারা যাওয়ার জন্য জমা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাকাল আরজিউহুম, বুখারীর হাদিস, তোমরা চলে যাও। যেহেতু সিফিনের যুদ্ধে মুসলমানেরা যুদ্ধ করতেছে, যদি কোন মুসলমান মারে সেও জাহান্নামী হবে, আর যে মুসলমান মারবে সেও জাহান্নামী হবে। ওয়াল কাতিল ওয়াল মাকতুল। মুসলিম শরীফের হাদিস। একটু হাত উঠান যখন আল্লাহু আকবার।
এই যে কয়েকদিন আগে মারা গেল, আমি তখন মক্কা শরীফে আসরে নামাজ পড়তেছি। বাংলাদেশে বেশ কয়েকজন মুফতি বলল স্যারের কাছে টেলিফোন করো। আমি কিরে কি বলে, হুজুর কয়েকজন মরে গেছে। কি মরে যারা যাবে, কোন মুসলমানকে যে মারবে, যেটা মরবে সেও জাহান্নাম। হাতুটা দুই মুসলমান মারামারি করছে, যেটা মরবে হুজুর বলছেন ও জাহান্নামী, আর যে মারবে সেও জাহান্নামী। ওয়াল কাতিল ওয়াল মাকতুল, যেহেতু এর একটাও জান্নাত। তাবলীগ জামাত বের করেছেন, তাবলীগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা উনি লেখছেন ওনার বইতে মালফুজাতে, আপনি ফরমায়া কে ইস তাবলীগ কা তরিকা ভি মুসফর খ্বাব মে মুনকাশাব হুয়া। এর বাংলা অর্থ হলো, আমি ইলিয়াস মৌলভী আমার দোষী করো না, স্বপ্নের মধ্যে আমি তাবলীগ পাইছি তাই চালাই দিছি। আমরা তাবলীগ করি, মদিনার তাবলীগ। একটু যখন আল্লাহু আকবার, হাত উঠা যখন আল্লাহু আকবার। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব এদের জন্য? 1972 সালে আমি রাষ্ট্রপতি যিনি ছিলেন, আমি ওখানে গেলাম, আমি টেলিফোন করলাম, তো আমার বললো তুই আয়, আমাদের দেশের ভাষা তো এইদিক, তুই আয়। আমি গেলাম, তো আমার স্ত্রী বলছে ড্রাইভার নিয়ে যাও স্যার। তোর দাদি খুব রসি, তা না হলে তোর দাদির পেটে 19টা বাচ্চা উঠছে। আপনাকে রংপুর বিভাগের যে ইমাম প্রশিক্ষণ দেয়, এটি হল 5 নম্বর সওয়াল। আর একটা আজকে দিল্লি থেকে সৌদি আরবে ইউনিভার্সিটিতে যাচ্ছে আজকে ছোট, আর যেটা তোর দাদির পেট পোষাটা। সব ছেলে মেয়ে লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, ওয়েস্ট জার্মান বিভিন্ন জায়গায় থাকে। সেদিনকে তো দাদি বলতেছে ঘরে আর কেউ নাই, তুমি আর আমি, সোনার চান, এখন একটা বাচ্চা হলি কেমন হয়? আমি বলে তোমার 80 বছর বয়স, এই সময় এগুলো হোটে? সময় গেলে সাধন হবে না। যখন নজরুল কয় সময় গেলে সাধন হবে না। সিদ্ধি দ্বারা মাসিক শয়তানেরা খেলা করে, ওরে মন শয়তানদের হাতে সব ছেড়ে দিও না। আল্লাহর ওলি কয় শয়তানদের কাছে সব ছেড়ে দিও না, পারে যেতে পারবে না। যতবার তুই করবি হরণ, পড়বি তুই বিষমদায়, ওরে মন পড়বি তুই বিষমদায়। পরের নারী হরণ করোনা। বুড়ো ডাকছো রস কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। একটু আল্লাহু আকবার বলতে পারে না? এই কোরআন আপনাদের কিরকম লাগতেছে ভাই? না একটু জোরে কথা কয়। জোরে কথা বললি তো ভাষা লাগতেছে না, তা করলে অসুবিধা কা? আল্লাহ 72-71 থেকে দেশটা স্বাধীন করেছিলাম। আমি 9ম সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা। রব্বুল আলামিন যে কারণে করছিলাম তার কিছু হই নাই। রব্বুল আলামিন এই জমিনকে তুমি কোরআনি জমিন বানাই দাও। একটু হাতটা উঠে আল্লাহকে দেখান, মোনাজাত এইভাবে। ওযু করবেন
ঠিক সিদ্ধান্ত দিয়ে দেবেন। আমি নাম বলবো না, বুড়ো মানুষ। আল্লাহর কাছে দুখান হাত তুলে যখন আপনারা সিদ্ধান্ত দেবেন, তখন কোরআনের উপর সিদ্ধান্ত দিয়ে দেবেন। বসো দাদা, বস। আমার কথা মনে একটু কষ্ট আছে? মুসলিম, আমি একজন মুসলমান হিসেবে এই দায়িত্ব দিয়েছি। যারা কোরআনে যাদেরকে দায়িত্ব দেওয়া ছিল, যারা ভুল করেছ, কিয়ামতের ময়দানে এরা আল্লাহর কাছে দোষী হয়ে যাবে, আসামি হবে। ওয়াবারাজু, জোরে, ওয়াবারাজু লিল্লাহি জামিয়া। সূরা ইব্রাহিমের 20 নম্বর আয়াতে কিয়ামতের ময়দানে নেতা এবং অনুসারীরা আল্লাহর কাছে যখন দোষী হয়ে যাবে, নেতাদের কাছে অনুসারীরা বলবে, ফাহাল আনতুম মুগনুন, তোমরা আমাদের দেশ চালাইতে তোমাদের সমর্থন করে মন্ত্রী বানাই সালাম, এমপি বানাই সালাম, চেয়ারম্যান বানাই সালাম, তোমাদেরকে সমর্থ দিয়া আমরা 1 কেজি কমও খাই নেই, মই 1 টাকাও খাই নাই ভাই। এখন মই দোষী হইয়া গেল। দেখছেন, বুড়ো সব দেশের ভাষা জানে। এখন আমাদের ফাহাল, আপনারা যারা আরবি জানেন, হামজা হালমা, এটাকে এসটি, আর বাংলায় কয় প্রশ্নবাদক, আর ইংরেজিতে বলে ইন্টারগেটিভ। হাত উঠা, হাত উঠাস না কায়। আল্লাহর কোরআন যেরকম, আল্লাহর কোরআন খারাপ লাগতেছে? হ্যাঁ, কিয়ামতের ময়দানে অনুসারীরা বলবে, তোমাদেরকে মেম্বার বানাই সালাম, চেয়ারম্যান বানাই সালাম, এমপি বানাই সালাম, রাষ্ট্রের ক্ষমতা বানাই সালাম, তোমরা দেশের মাল বিদেশে পাচার করছো, এই দেশে বড় বড় ধনী হইছ, আমাদেরকে এখন আমরা তোমাদের মতন অসৎ লোককে নেতা বানাইয়া আমরাও তো জাহান্নামী হয়েছি, আমাদের বাঁচাও। ফাহাল ফাহাল আনতুম মুগনুন, এখন আমাদের বাঁচাও। তখন নেতারা বুড়ো নখ দেখাই দেবে। দেখবেন কোন যুবতী মেয়ে বিয়েই বা স্বাস্থ্য ভাই যদি বাড়ির সুন্দরী হাতার, ওই মূর্খ ভাই যদি আমি তোর বিয়ে করবো, আমারই বিয়ে করবি তুই? তুই দিলাম। এটা আমার দেশের একটা রেওয়াজ। রংপুর যদি না থাকে, আমি আমার কথা উইথড্র করলাম যে তুই আমারে বিয়ে করবি, তোর মতন পুরুষ আমার সাথে, ইউ হেল্প মি। কি ভালো লাগতেছে না? বুড়োর মধ্যে রস কি আছে? এত রাত্রি রস না দিলে এক একটা করে চলে যেত। এখানে কুল্লু খালাস। ভালো করে শোন, আমার বয়স 97, আর নাও আসতে পারি, হয়তো আল্লাহ বয়সের কারণে দুনিয়ার থেকে নিতে পারে। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়। আমি মরবো, তোরা আমিন আসতে গলি কেন? আপনি বলতে পারেন যে স্যার তাহলে উপকার কি? উপকার আছে, ইমানের সাথে মদিনায় বললে হুজুর বলছেন আমি তার সুপারিশ আমি রাসূল করব। জোরে কোন আল্লাহু আকবার। মান ইসতাতা মিনকুম, ওই হাদিসটা শুনেন, মান ইসতাতা মিনকুম আইয়ামুতা বিল মদিনা ফালইয়াফআল ফাইন্নী আশহাদু লিমান মাতা বিহা। হুজুর বলেন মদিনার মাটিতে ইমানের সাথে মরলে আমি তার সাক্ষী হয়ে শাফাতের দায়িত্ব আমার কাছে। শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। যার হাত উঠবে না আল্লাহ দুশমন। শাফাতের কান্ডারি, মুসলমানের বাচ্চা হলে বলবো, অমুসলিম বলবি না, মেয়েরা বল। শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। কি বুড়ো জমাই ফেলাইছে না? মনে করছে বুড়ো মানুষ কি ওয়াজ করবে, দেখিস নেতারা এখন বুড়ো নখ হাত দিয়ে কি বলবে, আমাদেরকে কেন নেতা বানাইছিলি? দেখছেন উল্টো ঠেলা। এবার বলবে কলু
যদিও কলুর মানে মাঝি, মাঝির সেগা মানে আসবে মোজারের। কলু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযনা হাম সাবরনা মা লানা মিন মাহিস। নেতারা দুশ্চরিত্র নেতারা তখন বলবে, কোনো কথা বলবি না, আমরা চোর বাটপার ছিলাম, কেন আমাদেরকে জানে শুনে তোরা নেতা বানাইছিলি? এখন আজাযনা আম সাবারনা, এখন ধৈর্য ধরিস আর না ধরিস উপায় নাই, আমাদের সঙ্গে জাহান্নাম বসবাস কর। মালানা মিন মাহিস, এই দোজখের ভিতর থেকে কেউ আর পলাইতে পারবি না। এই জন্য সামনে যখন সুযোগ আসবে, ফজরের নামাজ পড়ে ওযু অবস্থায় কোরআনের উপর সিদ্ধান্ত দিও, আল্লাহ পাক তোমাদের জান্নাত দান করবে। হাত ওঠান, নারায়ে তাকবীর। আস্তে, ভয় লাগছে নি বেটা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ডিসিটিসি দেখতে আমার ছাত্র এখন মাও এই যাইতেই মাল্লা, এখনো আমার 3টে স্বাস্থ্যশালা, আপন শালা দিয়ে মেজর জেনারেল। আর আমারও ক্ষমতা কম নাই, আমিও সেক্টর কমান্ডারে, বাংলাদেশ 11টা সেক্টর, তার 9ম সেক্টরের অধিনায়ক ছিলেন মেজর জলিল, তার পিএস আমি। এই যা দেখতেছেন আমি গুনি না। لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط। এ কথা আমার না, আল্লাহ। আল্লাহ বলছেন, যারা আমার দিন জমিনে প্রতিষ্ঠিত করলো না, মিথ্যা জানলো, চোর বাটপারদের সাথে সমন্বয় করে জমিনের মধ্যে আমার আইন প্রতিষ্ঠিত করলো না, ওদের জন্য আসমানের দরজা খুলবে না, আর ওরা বেহেশতেও যেতে পারবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। কি দৃষ্টান্ত আল্লাহ দেখছেন যে সূর্যের ছিদ্র। You can doubt. This is the pleasing hearts of my contacts. It right of the parliament. বেটা 24টা বছর ইউনিভার্সিটি, মদিনা বিশ্ববিদ্যালয়, উম্মুল কোরা আমাদের হাতে তৈরি। এরপরে ইংল্যান্ডে ছিলাম, দেশে ভালো লাগে, বুড়ো হয়ে গেছে একটু মানুষ ডাহে তাই আসি। আমার স্ত্রী ছেলেমেয়েরা বলছে আব্বা দরকার নাই, বলে বাবা এই দুনিয়া সারা জীবনই তো কোরআন হাদিসের খেদমত করছি, একটু যাই। তো দাদির কাইসে না পাখি একটু আসি। বুড়ো কালে যত বুড়ো বউরি ভালোবাসবি তত ভালো থাকবি। বুড়ো কালে সামাল নিয়ে সব মেয়েদের পক্ষে মার পক্ষে চলে যায়। যেরকম আল্লাহ আকবার। আল্লাহর কোরআন সে বলছে, আপনি বাড়ি যে আপনার 5-7টা ভাইয়ের সামনে যদি আপনার মাকে আপনার বাপ পিঠে, তখন বলবে বুড়ো হয়ে গেছো, পাগল হয়ে গেছো। আমার নাতি বউরে খুশি হয়েছে যে আল্লাহ এই বুড়ো কোন জায়গায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার জমিন, এই জমিনটা কার? আস্তে যে বলবে সে মুনাফিক। হাত জোরে বলে মেরা, জোরে বল, জোরে, এই জমিন কার? এখানে আইন চলবে কার? চলতেছে কার? শয়তানের আইন চলতেছে। সব কতি কতি আর মুখ এসে গেছে।
আপনার রংপুর, গোপালগঞ্জ, বাংলাদেশে যে 64টি জেলা আছে, যত ম্যাজিস্ট্রেট কোর্ট, যত জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ কোর্ট, এইখানে কি কোরআনের কোনো বিচার আচার আছে নাকি? হাত ওঠা, হাত ওঠা। এখানে আছে মিস্টার লর্ড ম্যাকুলের আইন। আমি আইনের উপর পিএইচডি করা মানুষ, আমার হোয়াটসঅ্যাপে বই আছে, আপনারা নিলে আমি পরে দিবানি, নাম্বার দিয়ে নিয়ে সব ইংলিশ মিডিয়ামে, বাংলা লেখি নেই, মনে করবি শালারা যে মোল্লারা লেখাপড়া জানে না, এই জন্য লন্ডনে থাকি ইংরেজি লেখছি, পড় কেমন বুড়োতা পরে। এই জন্য আমি বাংলাও লিখেছি। এই দেশ ইসলামী রাষ্ট্র হলে কিভাবে ইউনিয়ন চলবে, কিভাবে পার্লামেন্ট চলবে, মন্ত্রীর বেতন কত হবে এবং তার কয় ঘন্টা ডিউটি হবে, ডিসি, ম্যাজিস্ট্রেট, টিউনো, এবং শিক্ষা মন্ত্রণালয় কেমন থাকবে, প্রত্যেকটি জিনিস কোরআন শরীফ থেকে বের করেছি। পারলে ওই বইটা লাস্টে নিয়ে যান, মাত্র 100 টাকা। আর ইংলিশ মিডিয়ামে যারা নেবেন, আমি প্যাডাপের মধ্যে আমি দিয়ে দেবো, আপনারা বসে বলে পড়বেন। কোরআন শরীফে যত আইন আছে আর 670 ভিতরে যত হাদিস আছে, শুধু বিচার বিভাগের সব আমি ইংরেজিতে ঢুকাইছি। ভালো হয়েছে না? আপনি বিচার যদি সোরের বিচার করেন, রংপুর যান, আপনার এটা পীরগঞ্জ থানা না? এই পীরগঞ্জের লোক যায় যখন রংপুরি মামলা দায়ের করবে, তখন ওই বিচারপতি যতই নামাজ পড়ুক, তবলিগ করুক আর পীরের কাছে নামাজ পড়ে, এই কপাল একবারে কালা করিয়ে ফেলা। ও যাইয়া ওর মন্ত্র তন্ত্র নিয়ে বলবে চুরি করছ, তখন উকিল লাগবে মামলা 379, যেরকম 379, এর অর্থ দাঁড়াবে মিস্টার লর্ড ম্যাকুলে নিজে মদ পান করে, তিনি ইংল্যান্ডে ভদ্রলোক লিখেছে, এই বইটার নাম প্যানেল কোড, এতে 511টা আইন আছে। 379 সেকশনে ভদ্রলোক লিখেছেন যে হুইভার কমিট শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট আইদার ডিসক্রিপশন ফর টার্ম হুইচ মে এক্সটেন্ড টু 3 ইয়ার্স অর উইথ ফাইন অর উইথ বোথ। ইংরেজি লেখার বাংলা অর্থ হলো কেউ চুরি করলে 3 বছরের শাস্তি, উভয় দণ্ডে দণ্ডিত। আর কোরআনে আল্লাহ বলছে ওয়াসারিকু ওয়াসারিকা, ইন দিস রিগার্ড দি হোলি কোরআন says to thief man or camel cut off their hands, punishment by way example from Allah for their crime. Allah is exalted in power. চুরি করলে হাত কেটে দাও, এটা বলছে কে? আল্লাহ। এটা হাত ওঠা কে বলছে? আর ব্রিটিশ বলছে মানুষ, একজন খ্রিস্টান সে লেখছে যে চুরি করলে 3 বছর জেল, 3 বছর জেল কাটিয়া চোর হয়ে ডাকবে, ডাকাত হয়ে বেরোবে। আর কোরআনের আইন থাকলে একজন হাত কাটলে জীবন আর একজন বলে বাবা এ চোরের জন্য হাত কাটছে, আমরা এই কাম করব না, সমাজে মুখ দেখাবার জন্য। হাতটা তাহলে ভালো কোনটা, আল্লাহটা না মানুষ? আল্লাহটা। কথা গানে কোন দেশে আইছে কাটা? সেই আইন আপনি জীবন ভরে যে পীরের কাছে থাকেন, তাবলীগ করেন, জিকির করেন, এইগুলো হটবে? এইগুলো আপনার রায়ের ভিতরে যখন এই জাতীয়, আমি তো একটু আগেই বলছি 52 বছর দেশ স্বাধীন হয়ে গেছে, সামটাইম কিছু কম বেশি, আজ পর্যন্ত পার্লামেন্টে আজ পর্যন্ত নামাজের বিল উত্থাপন করতে সাহস পাইনি। আমি একজন মুসলমান না? যেরকম এই জমিন কার, এখানে আইন চলবে কার? চলছে কার? শয়তানের আইন। আপনার দেশের বেতের নামাজ পড়ে কিনা আমি জানি না, হ্যাঁ এই রংপুরি মানুষ বেতের নামাজ পড়ে। দেখেন বেতের নামাজের মধ্যে কি কয়, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, দোস্ত আমার সাথে একটু বড়, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। আল্লাহর কাছে নামাজের শেষ নামাজ বেতের নামাজ, একবার কান ধরে নেই, অন্য নামাজে একবার কান ধরে, এই বেতের নামাজে 2 বার কান ধরে। বাহে আপনাকে দেশের ভাষায় একটু বললাম। এরপরে বলছে আল্লাহ আমি কান ধরে তোমার কাছে সাহায্য চাই, আল্লাহুম্মা হে খোদা ইন্না নাস্তাঈনুকা, তোমার কাছে সাহায্য চাই, অনুগ্রহ চাই। কইয়া একটু আগে বলছে ওয়ালা নাখুরুকা, তুমি যে কোরআন হাদিসে
তুমি কোরআনে এবং তোমার নবীজির যেহেতু নবীকে মানলো আল্লাহকে মানা হয়, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবীকে মানলে কাকে মানা হয়? আল্লাহ রাসূলের বিধান মানে নেই। দেখছো তোমার কান ধরে নামাজের শেষে, আমি কান ধরে বেতের নামাজের শেষ রাকাতে বলছি, আল্লাহ কোর্ট কাছারিতে এবং দুনিয়ায় যত বিচার আচার হবে কোরআন হাদিস ছাড়া অন্য কোনো আইন মানব না। তুমি প্রত্যেকদিন নামাজের মধ্যে আল্লাহর সাথে সাতরি করতেছো নাকি? স্ত্রী একদিন হয়তো দেওয়ারের একটু আদর্শ হলো, অন্যত বাদ দিতে কাকে শোনারি আব্বা আর কোনোদিন এই কাজ করবো না, তাও দিয়ে ফেলাইছে। দেখেন না আজকাল ফেসবুকে দেয় ওই প্রত্যেক মাইয়া একটা পরকীয় করে, আমি দেখি। আমার এই নাতি কয় দাদা দাদা তুমি দেখো কি করতেছে, ওই ওরে কাই শোনা জান, হঠাৎ করে দরজা খুলে দেখে আবার স্বামী এরম একটা মোবাইল ফটো তোলে, কই যে কি করছিস? আল্লাহ কয় কোথায় যাবি? জমিনে আমি তোমাকে এক কাতরা পানি দিয়া আমি তোমাকে তৈরি করেছি। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা, যেরকম আল্লাহু আকবার, নাপাক পানি দিয়া আমার সেকেমে উদরের ভিতরে, আমরা মার জরায়ুর ভিতরে আল্লাহ তাআলা এক ফোঁট নাপাক পানি দিয়া আমরা তৈরি হয়েছে। সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা, 40 দিন পর জমাট রক্ত, এরপরে আমি মাংস গোশত বাড়াই দিয়া আমি হাড় 206 কান হাড়ের উপরে ফাকাসাউনাল, যেরকম ফাকাসাউনাল ইজামা লাহমা, ইজাম মানে হাড়, ইজাম মানে কি? লাহাম মানে গোশত। আমার মার পেটে আপনার মার পেটে এইভাবে আমরা আসার পরে আল্লাহ বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এরপরে সুন্দর করে রূহটা দিল, মার মায়া জড়াই গেল। কথা কন না কেন? যদি না নড়ে আর সে কি খাবে? সেজন্য আমি মার, আপনার মার, আমার মার স্তনের ভিতরে 28,660টি ছিদ্র দিয়া আল্লাহ তাআলা দুধের ভিতরের গোশত ছিদ্র করে দিয়া, বাতাস দিয়া, মার খাদ্য দিয়া আল্লাহ তাআলা স্তনের ভিতরে দুধ তৈরি করেছে। এই সর্বনাশ, সেই মাকে ভুলে যাইয়া তারে থোবা আশ্রমে। আর শ্বশুর শাশুড়ি মা যদি কয়, জিজ্ঞেস করে শোনাবা কি বেতন পাচ্ছো, তো যাও বাড়ি আসতাম, তোর জন্য আসবো না। আল্লাহ সকলেরই দেখে, তোদেরই দেখে না? বাজান একটু তাকায়ও, আমার দাওয়াত দেওয়ার দরকার নাই, আমি গরিব মানুষের চাও না। আমার 19টা সন্তান, অধিকাংশ বিদেশে থাকে, এদেশেও তাও বড় বড় একটা চাকরি করে। আর আমার বাবারও এবার আমি হইরি সাল হলিতম, আমি লন্ডনে ভর্তি করতাম না। যেরকম আল্লাহু আকবার। এই জন্য এদেশ আজ থেকে আপনারা আল্লাহকে শপথ করে বলুন, এই দেশ কোরআনী দেশ হোক। একটু হাত উঁচু করে বলেন, আপনারা জোরে বলেন কোরআন দিয়ে দেশ হোক, এটা চান? আসতে হলো, জোরে কোন চান? যারা চাবে আল্লাহ তাদের বরকত দেবে, আমিন। এই জন্য কিয়ামতের ময়দানে এদেরকে জাহান্নামের মধ্যে তাদের রাখা হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। বিপদ কত জায়গা দেখেন, আমাদের দেশের মৌলবীরা কয় 7টা দোজক, নাউজুবিল্লাহ, 7টা দোজক কোরআনে নাই। দোজক একটা, দরজা হলো 7টা। জীবন মেরে এইগুলি আবার কিছু ভাই দুরুদ ইব্রাহিম কোরআন হাতে রেখে বলি, যদি কেউ দুরুদ ইব্রাহিম কোন অধ্যায় দেখাইতে পারে, আমার টাকার 2টো বাড়ি আমি দিয়ে দেবো।
দুরুদ ইব্রাহিম আপনারা যারা বলেন মিশকাত শরীফের ৮৬ পৃষ্ঠা বাবু সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে দুরুদের নাম কিন্তু হুজুরের, বাবু সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাবি বলতেছে কাইফা নুসাল্লিমু আলাইক, হুজুরের আপন মামাতো বোনের ছেলের ছেলে আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাবি বর্ণনা করে কাইফা নুসাল্লিমু আলাই, কিভাবে আপনার উপর দুরূদ পড়ব। হুজুর বলেন কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা পড়েন না? হ্যাঁ, তাহলে দুরূদের উপরে কার নাম? আমার রাসূলের নাম। আর এই ওহাবির বাচ্চারা এর নাম হইছে দুরূদ ইব্রাহিম। আমাদের দেশের মেয়েরা কয় ভাত খাবেন স্বামীর গীত গাবেন কার? এর মধ্যে একটা পেঁয়াজ আছে, আমি পীর মানুষ বলতে পারতেছি না। আমার নাতি বউরও বুঝে ফেলাইছে, শালার বুড়ো তো সবই জানে। ভাত খাবেন স্বামীর গীত গাবেন কার? যার জন্য তুমি সিন্নি খাইলা দয়াল রে মোল্লা সিল্লালা, আল্লাহর নবীর উপরে ৬৫ প্রকার দুরুদ আছে, অন্য কোন নবীর উপরে এই দুরুদ নাই। কাইফা নুসাল্লিমু আলাইক, কিভাবে আপনার উপর দুরুদ পড়ব? হুজুর বলেন কুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহর নবীর নাম। কিন্তু এই ওহাবির বাচ্চারা এরা কি করেছে? কোরআন মাজিদের ভিতরে আল্লাহর রাসূল সোমবারে মদিনায় শরীফে আল্লাহর হাবিব, এদিক দেখ, মরে গেলি তোরা কি কবি? বলে বানাই। হুজুর বলছে ফারাকা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। এখানে কোরআনের হাফেজ বাবাজিরা আছে 23 পারায় সূরা সাফফাতের 93 নম্বর আয়াতে ফারাকা, জোরে কম, ফারাকা, যে না বলবে আল্লাহ দুশমন, ফারাকা না পারতে বলে ঠকলো নবী, ফারাকা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাটিয়া 10,000 মূর্তি ভাঙা ফেলছে। নমরুদ সকাল বেলায় ডাকে বলছে ইব্রাহিম এগুলো কে করছে? তখন তার জবাব আসছে কোরআনে, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম আহাদা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম 7 বছরের ছেলে বলছে স্যার এইগুলো ওই বড় বড় মূর্তিকে জিজ্ঞাসা করো, এই ছোট গুলোকে ভাঙছে ওই বলে দেবে। আল্লাহ কয় আমি এই জন্য তোমাকে জাতির পিতা বানালাম, কোন হাবিজাবি লোককে আল্লাহ জাতির পিতা বানাই নাই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। হাত ওঠো, হাত উঠাইতে হবে, বোঝা যাবে এরা জাত মুসলমান। হাত উঠায়, মেয়েরা হাত উঠা, মুসলমানের যদি ঘরে জন্ম হয়। আল্লাহ কোরআনে বলেন মিল্লাতা, জোরে, মিল্লাতা বিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। জাতির পিতা কে? ইব্রাহিম। ভয় করে ফাল ফাল দেব পেট বন্ধ জোর। জাতির পিতা কে? আমি হিন্দুস্তানের থেকে আসার পরে, বসিরহাটের থেকে ঢাকা হইয়া আমি রেল লেক আসার পরে আসতেছি, তখন দেখি কি পদ্মা সেতু পূর্ব পাশে আব্দুল মতুন, সেখানে রং দিয়ে মোছা হলুদ দিয়া সেখানে লেখা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। আমি তোর দাদিরই কলাম, দেখছো কি? তোমার আগে আমি দেখছি। জাতির পিতা কিরা? দেখো এবার মুসলমানের সন্তান কারা আমি দেখবো। মেয়েরা বল জাতির পিতা কে? জাতির পিতা কোন হাবিজাবি লোক হতে পারে? ঠিক ঠিক। এদেশে যত মন্দির আছে তারা পাহারা দেয়, পুলিশ পাহারা দেয়, কিন্তু কোন মুসলমান
কোন মন্দির পাহারা দিলে ইব্রাহিম আলাইহিস সালাম কেন ভাঙলেন? তুমি যদি মুসলমানের বাচ্চা বলো, সাথে সাথে তোর বউ তালাক হয়ে গেছে শালা। তোরা এ কি করিলি? আমার সাথে বলবি, না হলে তোরদের অবস্থাও তাই। তোরা এ কি করিলি? আল্লাহর কোরআন বাদ দিয়া তোরা ওই মন্দিরে গীতা পাঠ করিলি। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলো আর শয়তানরা কি করলো? মন্দিরে পাহারা দেবে কেডা? পুলিশই। এবং হিন্দু ভাইরা দেখ, আমরা মন্দিরের বিরুদ্ধে অন্য ধর্মকে আমরা গালি দেই না। ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ। আল্লাহ কোরআনে বলছে কোন ধর্মকে তোমরা গালি দিও না। তাই তার মানে তোমরা মন্দির পাহারা দেবা নাকি? হাত উঠাও। তোরা এ কি করিলি? মাজার ভাঙ্গিয়া তোরা মন্দির পাহারা দিলি। হাত উঠাও, নালে আল্লাহ যেন তোদের করুণা দেয়। তোরা এ কি করিলি? মুরব্বী হাত উঠাও। তোরা এ কি, যারা হাত উঠাবে না আল্লাহ ওদের করুণা দেবা। তোরা এ কি করিলি? ওলি আল্লাহর মাজার ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। এগুলো তো কোরআন জানা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের দেশের সব আলেমগুলোকে তোমরা নেতা বানাও। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনাদের কেন্দ্র মসজিদি যদি অমিয়া 2-3 বছর মাদ্রাসা পড়ছে, কোরআন শরীফ মোটেই পড়তে পারে না, এই দেশের যারা বড় বড় শক্তিশালী বংশের লোক যদি ওই মূর্খ বাটপারে যদি ইমাম বানায়, ওর কাছে নামাজ হবে? হাত ওঠায়। কি টেকনিকি কথা বলছি ভালো করে শুনি। কি প্যাসের প্যাস জানি তাবার দেখিস তো নাই। এই জন্য আপনাদের বলি, আল্লাহ এই দেশটা যেন আল্লাহ ইসলামী রাষ্ট্রতে পরিণত হয়। হাতটা উঠান, নারাই তাকবীর। এবং সেগুলো ওযু করে যাবেন সেদিন। রাজি আছেন? হাত। অন্য হিন্দু ভাইদেরকে বলি, তোমরা যদি বলি আল্লাহদেরকে, মুসলমানদেরকে সমর্থ দাও, ইসলামী রাষ্ট্র সমর্থ দাও, তোমরাও সুখী থাকতে পারবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ইহুদি ছিল। একদিন আম্মা আয়েশা সিদ্দিকা, এদিক তাকা, মুসলিম শরীফের হাদিস। বলছে, আয়েশা আজকে আমি 7টা গরু কোরবানি দিয়েছি সোনা পাখি। হুজুর রান্না করে ঈদের থেকে আসার পরে আম্মা ছোট মানুষ, আমি গোস্ত বিলাইতে বিলাইতে মদিনার আশেপাশে যারা ইহুদি ছিল, বেজাতি ছিল, সকলকে দিয়ে সামান্য গোস্ত আছে এরকম কাঁদতিছে ছোট মেয়ে। হুজুরকে দেখে বলে, আয়েশা এই তিনি কেন তুমি কান্দো? বলো, হুজুর আমি ভুল করেছি, গোজু দেশে আল্লাহর হাবিব ডেকসিটি উঠে দেখে যত গোস্ত ছিল সব গোস্ত ওইভাবেই রয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি হাদিস পড়াই, এটা মুহাদ্দিস মানুষ। এই জন্য নবীদের এটা মুজিজা ছিল। আপনারা যারা আসছেন, রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হোক। কিভাবে ইসলামী রাষ্ট্র হবে? গোটা কোরআন এবং হাদিসে যা আছে এটা আপনারা অনেকে আলেমও জানেন না। এটা দরকার আছে কিনা? স্ত্রীকে যদি মারেন তাহলে কি শাস্তি? আল্লাহর হাবিব বলেন, অফিস সাবাতাইনের দিয়াত, যদি স্ত্রীর 2টা ঠোঁট নষ্ট করে দেয়, আল্লাহর রসুলের বিধান 100টা উট দিতে হবে স্ত্রীকে। একটা আঙ্গুল তুমি আমার নাতি বউর ব্যথা দেছ, আল্লাহর হাবিব বলেন, অফি কুল্লি ইসবাইম মিন আসাবিল ইয়াদি ওয়ার রিজলি আশারুম মিনাল ইবিল। পার আঙ্গুল অথবা হাতের একটা আঙ্গুলকে তুমি স্ত্রীর যদি ব্যথা দাও, আল্লাহর রসুলের বিধান 10টা উট তোমাকে দিতে হবে। আর এগুলো না দিয়া মারা গেলে ওর জানাজাকে হারাম করা হয়েছে। এটা হাত উঠা, হাত উঠা। জীবনে আমার নাতি বউরে এই যে মামুনুল হককে মার দিয়েছেন, এটা মাহমুদুল হাসান, আমি ক্ষমা চাইছি, তারপরে বলছি এটা মারা ঠিক হয়নি। ওয়ালা তাদরিব ওয়াজহা, আল্লাহ তাআলা নিষেধ করেছে কাউরে আপনার স্ত্রীকে আপনি মুখে চড় দিতে পারবেন না। এইটুকু আদর করার জন্য একটু যাইয়া
হাদিসে আছে স্ত্রীর কাছে থাকলে 3 বার যদি চুমো না খায় ওই স্বামীর গুনাহ হবে। যারা ভুল করেছো, বুড়ি হোক আর যা হোক, আদর করে 3 বার চুমো। যারা বিয়ে করিনি তারা দাদা শালা বিয়ে করলি সব শিখেই দেবো, এই বইয়ের মধ্যে সব আছে। অনেকটা বলা যায় না। কোনো মহিলার স্বামী অন্যায় পথে চলে, শেষে 10টা জমজমের নাম আছে। জমজম সাব্বান, বাররাত তাইয়াবা, আওয়ানার শাফিয়া বুশরা, সারাবুল আবরার মাজনুনা। এই 10টা নাম বলে স্বামী বাধ্য হয়ে যাবে। দুরূদ পড়ার পরে এই কথা বললে আল্লাহর নবীকে দেখা যাবে স্বপ্নে। হাত উঠান, একটু হাত উঠান। আল্লাহর নবীকে আপনারা আমরা দেখিনি প্রকাশ্য, স্বপ্নে যদি আপনারা দেখেন আপনাদের লস হবে। এই আমলগুলো এর মধ্যে কোনো অমিয়ায় এমনি কোনো রাজনীতি হাজনীতি কিছু নাই, শুধু কোরআন এবং হাদিস। ইসলামী স্টেট হলে ম্যাজিস্ট্রেটের বেতন কত হবে, উকিলের চার্জ কত হবে, মেম্বারের বেতন কত হবে, পণ্ডিত সবগুলি টোলাইজ করে আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা বিকুল্লি। এক আল্লাহ কোরআন শরীফ থেকে সব। এইটুক বই আমি প্রায় 16 বছর ধরে ধরে অথেন্টিক যেন ভুল না হয় আপনারা সকলে নেবেন। এর মধ্যে কেমন করে মা বাপের খেদমত করতে হবে। এবার আসেন, এই যে মসজিদের জন্য আপনারা যারা জানা নেবেন, আমার ওই ছেলের কাছে বইটি আছে, হাত উঠান। ইসলামী রাষ্ট্র হলে কিভাবে মানুষ শান্তিতে থাকবে সব দেওয়া আছে, নেবেন মা বোনেরা। আর আপনারা যারা আছেন মসজিদে, আমার স্নেহের ছোট ভাই, আমি ছোটবেলায় আমার কাছে থাকেই মানুষ হয়েছে আব্দুল মতিন সাহেব, ছোট্ট আমার ফুফাতো ভাই, খুব ছোট্ট থাকি মানুষ আমার কাছে হয়েছে। আল্লাহ এখন তারা অনেক বড় আলিম বানাইছে, বক্তা বানাইছে। আল্লাহ কবুল করো। আমি আল্লাহর ঘরের জন্য মুসাফির মানুষ হাত বাড়ালাম। কে আছেন? 200, 100, 500, 10, 20 দে মুস্তে খাকেরা আকদারা দমদমি দূর ঘেরা দাদু আস্তফানাজাতুন হিরা। রব্বুল জলিল আসর থেকে মগরিব থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরাম আল্লাহ যে আলোচনা করেছে, আমি অধম আপনার বান্দা, নাচিস বান্দা, আহকার বান্দা, আপনার দরবারে হাজার হাজার লোক নিয়ে আল্লাহ পদ্মার আড়ালে মা বোনদেরকে নিয়ে দোয়ার হায় শরীক হয়েছি। দয়া করে আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। বাংলার জমিনকে কোরআনী হুকুমতের জমিন বানায় দাও। যারা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলে ওদেরকে তুমি হেদায়েত দিয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর নিয়ে আসো। আল্লাহ যারা দান করেছে কবুল করো, যারা করতে পারে নাই আগামীতে দান করার তৌফিক দাও। আমার ভাই আবু সাইদ বীর শ্রেষ্ঠ, বাবনপুর, জাফর পাড়া, পীরগঞ্জ, রংপুরের। আমি বিদেশ থেকে আমি বাইরে ছিলাম। আল্লাহ যখন শুনলাম আমার ভাইয়ের জন্য আমি বিদেশে গায়েবে জানাজা করেছি, আল্লাহ দয়া করে আমার বীরশ্রেষ্ঠ সাইদ ভাইকে জান্নাতবাসী করো। আল্লাহ এখানে হাজিরানা মজলিস যারা মাহফিল করছে এই মাহফিল খানাকে কবুল করো রব্বুল আলামিন। জানি না কখন আমাদের মৃত্যু হবে, মৃত্যুর সময় কলেমা তৈয়বা মুখে জারি করে দেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েদের 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর আদেশ নির্দেশ শরীয়ত মতন লজ্জাস্থান হেফাজত করা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মতন মা বাপের মতন আর দুনিয়ায় কেউ নাই। আমার ভাইজানের আব্বা আম্মা, আমাদের প্রত্যেকের আব্বা আম্মা এবং আত্মীয় স্বজন, আদম আলাইহিস সালামের সকল সন্তান, নবী রাসূল, ওলি আউলিয়া সকলকে কবুল আর মঞ্জুর করো। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বইটা